হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরগরম কিন্তু ভোট নিয়ে। তবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে ডাব্লিউবিপিএসসি থেকে সামনে কি কি নোটিফিকেশন আসতে চলেছে এবং তোমরা কিভাবে তার প্রস্তুতি নেবে, কিভাবে কন্টেন্ট সিলেকশন করবে, কোথা থেকে পড়বে, কি পড়বে, সেইগুলো নিয়ে আজকের এই ভিডিও। এবং কি পোস্ট আসতে চলেছে, তার ভ্যাকেন্সি কতটা থাকতে পারে, সম্পূর্ণ তথ্য জানতে এই ভিডিওটা দেখো। এবং অবশ্যই লাইক করে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও সমস্ত অ্যাসপিরেন্টসদের মধ্যে, এবং নতুন যারা দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার তোমরা জানো গতদিন ডাব্লিউবিপিএসসির অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি তারা কিন্তু গিয়েছিল একটা ডেপুটেশন জমা দিতে। এছাড়াও আমরা যারা বিভিন্ন কোচিং সেন্টার যারা রয়েছি, বা যারা আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, বা সমাজ মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ফেসবুক, টেলিগ্রাম সমস্ত জায়গাতে আমরা যারা সরকারি চাকরির প্রিপারেশন করি এবং করাই, তারা প্রত্যেকেই কিন্তু ডাব্লিউবিপিএসসি কি নোটিফিকেশন আনতে চলেছে সেই নিয়ে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য কিন্তু দিচ্ছে। কিন্তু গতকাল ডেপুটেশন উঠে আসার পরে আলটিমেটলি কিন্তু অনেকটা চিত্র পরিষ্কার হয়ে গেছে যে আমরা সামনে কি নোটিফিকেশন দেখতে পাচ্ছি এবং কি প্রিপারেশন আমরা করব, কবে নাগাদ পরীক্ষা হতে পারে, তার একটা সম্পূর্ণ তথ্য তোমাদেরকে চলো এক এক করে দিতে থাকি। এবং এই ছোট্ট ভিডিওতে আশা করি তোমাদের প্রিপারেশনটা করতে অনেক অনেক সুবিধে হবে। সবার আগে বলে দিই, ডাব্লিউবিপিএসসি নতুন ভ্যাকেন্সি মোটামুটি বিগত ৩-৪ বছর ধরে যেটা চলছে, পরীক্ষার প্রিপারেশন নেওয়াটাই বৃথা হয়ে যাচ্ছে, কেস হয়ে যাচ্ছে, আলটিমেটলি কিন্তু পরীক্ষা হচ্ছে না। তোমরা জানো ভোটের আবহে, সামনে কিন্তু ভোট, অর্থাৎ মার্চ মাসের মধ্যেই মোটামুটি ভোট কিন্তু হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আছে। এবং মডেল কোড অফ কন্ডাক্টও ফেব্রুয়ারি মাস থেকে লেগে যাবে, সেন্ট্রাল বাহিনীও সব চলে আসবে। কিন্তু তার আগে, ভোটের আগে তোমরা কিন্তু জানো বা দেখেছো এর আগে যখন ভোট হয়েছে প্রচুর নোটিফিকেশন কিন্তু ডাব্লিউবিপিএসসি বার করে। তো সেই অনুযায়ী আমরা কি নোটিফিকেশন সামনে দেখতে পাচ্ছি সেটা আগে বলি। সবার আগে যেটাই আমি চলে যাব সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর 2025-এ 2024-এর প্রিলিমসের সম্ভাবনা কিন্তু ভোটের পর হয়ে গেছে। এই নিয়ে ভিডিও করে আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিয়েছি, সবটা বলে দিয়েছি। ডাব্লিউবিসিএস 2025 তোমরা কিন্তু আগস্ট মাসে, অর্থাৎ ভোটের পর নতুন সরকার এসে পরে অনেক পরে গিয়ে আগস্ট মাসে কিন্তু তোমরা পূর্ণ নোটিফিকেশন তোমরা দেখতে পাবে, অ্যাপ্লাই করতে পারবে। এবং ভ্যাকেন্সির কথা তো আমরা আগে থেকে বলতে পারবো না, সেটা নোটিশ এলে বা পরবর্তী ক্ষেত্রে কোনো গেজেট প্রকাশিত হলে সেটা আমরা জানতে পারবো। তবে এটুকু বলতে পারি 2024-এর মতো 2025-এও কিন্তু পুরনো প্যাটার্নেই কিন্তু পরীক্ষাটা হবে। নতুন প্যাটার্নে পরীক্ষা হওয়ার সেরকম কোনো অবকাশ বা সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। তো 2025-এর যারা প্রিপারেশন করছো আগস্ট মাসে, তারা কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা দেখতে পাবে। যারা 2024-এর পরীক্ষা দিচ্ছ না তাদের কাছে একটা প্রচুর সময় তোমরা কিন্তু পাবে। এরপরে আমরা যেটা দেখতে পারি, অলরেডি পিএসসি ক্লার্কশিপ কিন্তু তার মেন্স পরীক্ষা তাদের অলরেডি হয়ে গেছে। তারা প্রত্যেকে এক্সপেক্ট করছে কবে নাগাদ রেজাল্ট বেরোতে পারে, সেই নিয়েও কিন্তু ডেপুটেশনে জমা দেওয়া হয়েছিল। তার একটা বিস্তারিত তথ্য কিন্তু সেইভাবে উঠে আসেনি। তার কারণ গতবার পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাতে খাতা দেখা নিয়ে একটা বৈষম্য সৃষ্টি হয়েছিল, নাম্বার দেওয়ার ক্ষেত্রে অনেক বৈষম্য সৃষ্টি হয়েছিল। তার কারণ সম্পূর্ণটাই রিটেন এক্সাম, তো এক্ষেত্রে যেন সেটা ভালো করে করা হয় সেটা বলা হয়েছে। তো নতুন নোটিফিকেশন কিন্তু আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের, সেটাও কিন্তু ভোটের পরেই দেখতে পাবো বলে আমাদের ধারণা। তো সেক্ষেত্রে ওই আবার জুলাই আগস্ট মাসের কাছে দেখতে পাবো। সেক্ষেত্রে ভ্যাকেন্সি তোমরা কিন্তু এক্সপেক্ট করতে পারো 5,000-এর ওপরে ভ্যাকেন্সি থাকলেও থাকতে পারে। এটা কিন্তু আমাদের ধারণা, এটা কিন্তু কোনো পিএসসির তরফ থেকে কনফার্ম বলা হয়নি। তো সুতরাং আগে থেকেই ঢিল ছুটতে বসে যেও না। এরপরে আসি সব থেকে মানে হট টপিকে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। তোমরা জানো অনেক আগে একটা পরীক্ষা হয়েছিল, এটা একটা সিঙ্গেল এক্সাম, একটাই পরীক্ষা হয়, পরবর্তীতে ইন্টারভিউ হয় এবং আলটিমেটলি চাকরিটা পাওয়া যায়। এবছর কি করবে সেটা আমার জানা নেই, তবে গতবার পরীক্ষাটা বেশ ভালোভাবেই হয়েছিল, কাট অফও বেশ স্ট্যান্ডার্ড গিয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের পরীক্ষায় সিট সংখ্যা এখনো পর্যন্ত জানতে পারা গেছে 93টা, বাট তার বেশি 100+ ভ্যাকেন্সি তোমরা এক্সপেক্ট করতে পারো। এটারও নোটিফিকেশন কিন্তু ভোটের পর অর্থাৎ আগস্ট মাসেও কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে, অথবা তবে এটার নোটিফিকেশনটা অনেক সময় বলা হচ্ছে যে মার্চ মাস নাগাদ কিন্তু এর নোটিফিকেশনটা আসতে পারে। এরপরে আসছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল, এটাও খুব ভালো এক্সাম, এর নোটিফিকেশনও কিন্তু ডাব্লিউবিপিএসসি খুব শীঘ্রই রিলিজ করতে পারে। এছাড়া নতুন করে আবার মিসলেনিয়াস পরীক্ষার একটা সম্ভাবনা উঠে আসছে।
তো সেটার সিট সংখ্যা কতটা আমার জানা নেই। ভোটের আগে এই ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো কিন্তু বেরোতে পারে, বাট আইডিও অ্যান্ড এমভিআই এর বেরোনোর চান্সটা অনেকটাই বেশি। ফুড এসআই এর কেস স্টিল নাও ঝুলে আছে, তো এই নিয়ে কোনো মতামত দিতে চাই না। ইনফ্যাক্ট আইসিডিএস সুপারভাইজার নিয়েও যে তথ্যটা উঠে আসছিল সেটা আগের রিক্রুটমেন্টই কমপ্লিট হয়নি, তো এইবারে নতুন করে রিক্রুটমেন্টের আর কোনো আলাদা করে কোনো গল্প নেই, এটুকু তোমাদেরকে আমি বলতে পারি। তো এই নোটিফিকেশনগুলো আলটিমেটলি আমরা দেখতে পারি। এছাড়া অন্যান্য কোনো নতুন পোস্ট হবে কিনা, যেমন ধরো অনেকেই জিজ্ঞেস করছেন অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস বা এই ধরনের পোস্টগুলো, এগুলোর কিন্তু কোনো তথ্য আমাদের কাছে নেই। যেমন ডাব্লিউবিপিএসসি মধ্যিখানে ট্রান্সলেটর বলে একটা পোস্টের পরীক্ষা নিয়ে চাকরি দিয়েছে, তো সুতরাং সেই ধরনের নতুন পোস্ট আবার ক্রিয়েট হবে কিনা সেটা আমার জানা নেই। এর বহু আগে কালচারাল অফিসার বলে একটা এক্সাম হয়েছিল, সেটার আবার নতুন করে রিক্রুটমেন্ট হবে কিনা সেটা জানা নেই। এগুলো সম্পূর্ণ নতুন 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 পরীক্ষা, এগুলো মানে যাকে বলে মাঝে মধ্যে আসতে থাকে একটা ঢিল ছোড়ার মতো করে। যদি গ্র্যাব করতে পারো তোমার জীবন একেবারে সুন্দর হয়ে যাবে, কিন্তু তার কোনো সম্ভাবনা কিন্তু আমাদের জানা নেই। এইগুলোই কিন্তু ফাইনালি যেগুলো জানতে পেরেছে। তবে ফুড এসআই আর আইসিডিএস এর কেসটা সম্পূর্ণ মিথ্যে, মানে মিথ্যেই আমরা বলতে পারি, এর কোনো গল্প মানে আসল তথ্য আমাদের কাছে নেই। এইবার বলি যে এই পরীক্ষাগুলোর নোটিফিকেশন কিন্তু আমরা কম বেশি ভোটের রেজাল্ট তার আগেই আমরা দেখতে পাবো। তো প্রথমার্ধে তোমার কি হয়, নোটিফিকেশনগুলো বেরোয় এবং এই পরীক্ষাগুলোর চাপ কিন্তু তোমার পড়বে 2026-এর শেষের দিকে গিয়ে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু বা পুজোর সময় কিন্তু তোমরা এই এক্সামগুলোর প্রিলিমস হোক বা একটা এক্সামই হোক কিন্তু তোমরা তখন দেখতে পাবে। তো এখন থেকে যদি তোমরা প্রিপারেশন মজবুত না করো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় পাশ করার আশা ছেড়ে দাও। তার কারণ পরীক্ষায় কোশ্চেন এখন তাড়ানোর জন্য, স্টুডেন্ট তাড়ানোর জন্য তৈরি করা হয়, চাকরি করার জন্য তৈরি করা হয় না। তো কোশ্চেন এখন প্রচুর পরিমাণে পাল্টাচ্ছে। তো তোমাদেরকে আমরা দেখাই যে আমরা কি ধরনের কন্টেন্ট প্রোভাইড করছি। তো সেই কন্টেন্টগুলো তোমাদেরকে একটু দেখাই। এটা অবশ্যই প্রাইস দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা তোমাদের জন্য নয়। তো সবার আগে আমি দেখাই যে আমরা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বা আমরা পিএসসি ডাব্লিউবিপিএসসি কম্বাইন্ডের ক্ষেত্রে আমরা এই রকম ধরনের ওয়ান লাইনার বেশ কিছু মেটেরিয়াল রেডি করেছি। এটা ডাব্লিউবিসিএস এর জন্যই আমরা রেডি করেছি। এটা বোথ ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্স বোথের ক্ষেত্রে লাগবে, দেখো ওখানে মেনশনই করা আছে 2024 আর 25। তো এই ধরনের স্ট্যান্ডার্ড সাজেস্টিভ জিনিসগুলো আমরা তৈরি করেছি। যেমন প্রত্যেকটা আমরা মানে ধরো আর্টিকেলের কথাই যদি আমরা বলি, পলিটির আর্টিকেলের কথাই যদি আমরা বলি, সেক্ষেত্রে তোমাদের মনে হবে এখানে ছাড়া ছাড়া কেন আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই রেখেছি। 27, 28, 29, 30, দেখো 40-এর পরে আবার আর্টিকেল 44, এই ধরনের জিনিসগুলোই কিন্তু আমরা রেখেছি যেগুলো সাজেস্টিভ, এবং এইগুলো কিন্তু আমরা রেখেছি শুধুমাত্র ডাব্লিউবিপিএসসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নয়, বিভিন্ন স্টেটের কোয়েশ্চেন পেপার বা এই ধরনের এক্সামগুলোকে ফলো করে এই নোটসগুলো আমরা গ্যাদার করেছি বা এই নোটসগুলো আমরা নিজে হাতে বানিয়েছি। তো এটাই হচ্ছে কথা। এই ধরনের স্ট্যান্ডার্ড নোটস কিন্তু তোমরা দেখতে পাবে। এইভাবে আমরা প্রিপারেশন করাচ্ছি সম্পূর্ণ এক্সামের জন্য, যেটা আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে, এবং এর সাথে আমরা যে জিনিসটা এবার অ্যাড অন করেছি সেটা হচ্ছে সব থেকে স্মার্ট স্টাডি তোমরা করবে, সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ এবং ফ্লো চার্ট, পাই চার্টের মাধ্যমে, এবং এই ধরনের হ্যান্ড রিটেন নোটস কিন্তু তোমরা পেতে থাকবে। এটা আমাদের স্যার তৈরি করেছেন, আমাদের সায়েন্সের স্যার, তার সম্পূর্ণ নিজে হাতে বানানো নোটস, এবং এইভাবে কিন্তু আমরা এবার নোটস বানিয়েছি। তোমরা দেখো মাইটোসিস, মিওসিস, এগুলো ছবি দিয়ে, তাছাড়া এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলো লিখে দিয়ে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, সেল ডিভিশন, সেগুলো হ্যান্ড রিটেন নোটস বানিয়ে, আমি জানি না তোমরা কোথায় এরকম স্ট্যান্ডার্ড পাবে, পেলে তো খুবই ভালো, বাট আমাদের স্ট্যান্ডার্ডটা আমরা এইভাবে রেখেছি। দেখো ক্রোমোজোমের ছবি, তার সাথে ডিএনএ অ্যান্ড ইটস ফাংশনস। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়া আমাদের তো মক টেস্ট তো আছেই, সেটা করে আমি আলাদা করে আর কিছু বলতে চাই না। তো এই ধরনের নোটসগুলো নিয়ে প্রিপারেশন করতে চাইলে, এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন করতে চাইলে আমাদের ব্যাচেস অ্যাভেলেবেল আছে। তার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে 6290593827। বিশেষ করে তোমরা যারা সবার আগে যেটা বেরোবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের জন্য, যদি তোমরা নোটস অ্যান্ড মক টেস্ট চাও, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। এবং সব থেকে বড় কথা, এর ডেমো নোটসও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটার জন্য হোয়াটসঅ্যাপ করবে, কোনো অসুবিধা নেই, এবং আমরা তোমাদেরকে দিয়ে দেবো, এবং মক টেস্টও দিয়ে দেবো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক পাবে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে, সেখানে জয়েন হয়ে গেলে ইন ডিটেল সমস্ত কিছু জানতে পেরে যাবে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, সবাইকে জানিয়ে দিও।